বাসাবাড়ির সুইচ বোর্ড কানেকশন করতে এখন আর কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। আপনি যদি ইলেকট্রিক্যালের কাজ নাও জানেন, ভিডিওটি দেখলে আপনারা এরকম একটি সুইচ বোর্ডের কানেকশন করতে পারবেন। প্রথমেই 8টি পয়েন্ট ব্যবহার করা যায় এরকম একটি সুইচ বোর্ড নিচ্ছি। সুইচ বোর্ডের সবগুলো পয়েন্ট আমি রেডি করে নিলাম। এই সুইচ বোর্ডে থাকবে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, 2 পিন সকেট 2টি, সুইচ 3টি ও ফ্যানের জন্য একটি রেগুলেটর। সবগুলো সুইচ সকেট ভালোভাবে সুইচ বোর্ডের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার সুইচ বোর্ডের কানেকশন করা বা ওয়ারিং করার পালা। তো প্রথমে আমি কানেকশন করার জন্য দুটি লাল তার নেব। দুটি লাল তারের মাথায় ইনসুলেশন খুলে ভালোভাবে টুইস্ট করে নেব। তো দেখুন আমি যেভাবে টুইস্ট করছি ঠিক এভাবে টুইস্ট করে নেবেন। টুইস্ট করে আমরা ফিউজের নিচের প্রান্ত বা নিচের টার্মিনালে সংযোগ করে দিচ্ছি। এবার তার দুটির অপর প্রান্তের একটি তারের কানেকশন যাবে ইন্ডিকেটর সুইচে, অপর আরেকটি তারের কানেকশন হবে সরাসরি নিচের যে সকেট লাগানো আছে এই সকেটের নিচের টার্মিনালে। তো দেখুন আমি ইনসুলেশন রিমুভ করে এই তারের সাথে আরেকটি তার লাগিয়েছি, কারণ এখান থেকে আবার লাইন বের করতে হবে। এখান থেকে লাইন বের করে আমরা আবার সুইচের নিচের প্রান্তে লাগাবো। একটি সকেটের নিচের টার্মিনালে কানেকশন দেওয়া শেষ। এখন আমি সুইচের নিচের প্রান্তে কানেকশন দেব। সেই জন্য আবার আমি দুটি তারের মাথা নিলাম বা দুটি তার নিলাম বা দুটি তারের প্রান্ত কানেকশন হবে সুইচের ঠিক নিচের প্রান্তে। দেখুন আমি যেভাবে কানেকশন করেছি ঠিক এইভাবে কানেকশন করবেন। আর কানেকশন বুঝতে সমস্যা হলে উপরে দেখুন ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটি একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম সুইচের নিচের প্রান্ত থেকে কানেকশনটি আমি আবার দ্বিতীয় সুইচের নিচের টার্মিনালে লাগিয়ে নিচ্ছি। নিচের প্রান্তটি সাধারণত ফেজ প্রান্ত বা পজিটিভ প্রান্ত, অথবা এটাকে আমরা কারেন্ট বলতে পারি। যে পয়েন্টে বিদ্যুৎ থাকবে, টেস্টার ধরলে বিদ্যুৎ জ্বলবে, সেটা হচ্ছে ফেজ তার বা লাল তারের কানেকশন। তো দেখুন সুইচের কানেকশন আমার কমপ্লিট হয়েছে। এখন আমি উপরে যে দেখুন আরেকটি কানেকশন বাকি আছে সেই কানেকশনটা আমি করে নেব। এই কানেকশনটা হচ্ছে ফিউজের নিচের প্রান্ত থেকে ইন্ডিকেটরের নিচের প্রান্তে। একটু ভালো করে দেখুন, ফিউজের নিচের প্রান্ত থেকে ইন্ডিকেটরের নিচের প্রান্তে আমি কানেকশন দেব। তো সেই জন্য আবার আমি দুটি তার নিয়ে নিলাম। দুটি তার নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আরেকটি তারের কানেকশন আসবে নিচের যে সকেট আছে এই সকেটের সাথে কানেকশন দেব। তো আমি ইন্ডিকেটরের সাথে কানেকশন দিয়ে দিলাম। দেখুন উপরে আমার ডায়াগ্রাম থেকেও আপনারা বুঝতে পারবেন যে ঠিক কিভাবে কানেকশন দেওয়া হয়েছে। ইন্ডিকেটরের নিচের টার্মিনালটি ভালোভাবে টাইট দিয়ে দেব। এবার আমরা ঠিক বরাবর নিচে যে সকেট আছে এই সকেটের নিচের প্রান্তে কানেকশন দেব। তো এই প্রান্তে অন্য কোনো কানেকশন আর হবে না, এটাই লাস্ট প্রান্ত আমাদের। এই সকেটে কানেকশন দেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আর কোনো লাইন বের করতে হবে না। তো আমি সকেটের নিচের প্রান্তে কেবলের মাথা এখানে সংযোগ দিয়ে ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে দিলাম। এখন হচ্ছে রেগুলেটরের কানেকশন। তো দেখুন রেগুলেটরের কানেকশনটা আপনারা ডায়াগ্রাম দেখলেও বুঝতে পারবেন, আর আমিও বলে দিচ্ছি। রেগুলেটরের দুটি প্রান্ত থাকে। তো রেগুলেটরের মধ্যে লাল তারের যে প্রান্তটি আছে সেটা সুইচের অপর প্রান্তে লাগাতে হবে। দেখুন আমি রেগুলেটরের সাথে যে সুইচটি আছে ঠিক সেই সুইচের সাথে আমি রেগুলেটরে কানেকশন করে দিয়েছি। এখন যে প্রান্তটি বাকি থাকলো এই প্রান্ত সরাসরি এখন ফ্যানের লাইনে যে পজিটিভ কানেকশন আছে বা লাল তার আছে সেটার সাথে কানেকশন হবে। কানেকশন ডায়াগ্রামটি আবার একটু ভালো করে দেখুন। ফিউজের নিচের প্রান্ত থেকে সকেটের নিচের প্রান্ত, সকেটের নিচের প্রান্ত থেকে তিনটা সুইচের নিচের প্রান্তে, এরপরে ফ্যানে চলে যাবে। ইন্ডিকেটরের নিচের প্রান্ত থেকে ফিউজের নিচের প্রান্ত, ঠিক এইভাবে আমরা কানেকশন দিয়েছি। রেগুলেটর যে কোনো এক পাশে রেখেছি যাতে আমরা অপারেট করতে সুবিধা হয়। তো এখন আমরা নিউট্রাল কানেকশন করব বা আর্থিং এর কানেকশন। আর্থিং কানেকশন করার জন্য একটি আমি কালো তার নিয়ে নিলাম। তো কালো তার নেওয়ার পর এইটার ইনসুলেশন আমি খুলে নেব। আমরা প্রথমে এই কালো তারে কানেকশন দেব দুইটা সকেটের সাথে। সকেটের দেখুন আমার উপরের প্রান্ত কিন্তু খালি আছে, পাশে যে সকেটটা আছে সেটাও উপরের প্রান্ত খালি আছে। তো এখানে একটি কাজ করতে হবে, যেহেতু আমাদের সকল নিউট্রাল বা আর্থিং কিন্তু
একসাথে কানেকশন হয়। যার কারণে আমি পাশের সকেটে যখন কানেকশন দেব তখন আমি আরেকটি তার নেব এবং এই ২ তারের মাথা আমি ভালোভাবে টুইস্ট করে নেব। দেখুন আমার ওয়ারিং ডায়াগ্রামটি দেখলে আপনারা বুঝতে পারবেন। নিউট্রাল কানেকশনটা সবসময় আপনার কমন করতে হয়। কমন মানে হচ্ছে সকল নিউট্রাল ঠিক এক জায়গায় কানেকশন হবে, একসাথে কানেকশন হবে। তো দেখুন আমি এই নিউট্রাল বা কালো তারের ২ টি মাথা একসাথে ভালোভাবে টুইস্ট করে দিলাম। এখন আমি এই টুইস্ট করার প্রান্তটি সকেটের উপরের প্রান্তে লাগাবো। তাহলে আমাদের সকেটের ফেজ এবং নিউট্রাল ২ টি পয়েন্টই কমপ্লিট হবে। মেইন সুইচ থেকে যে নিউট্রাল তারটি আসবে সেই নিউট্রাল তারের সাথে এইখানে যতগুলো নিউট্রাল বা আর্থিং তার আছে সবগুলোর সাথে কমন করে কানেকশন দিতে হবে। এখানে কালো তারের কানেকশনটি আমরা এখন উপরের যে ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটরের সাথে লাগাবো। দেখুন ইন্ডিকেটরের সাথে আমি কানেকশন শুধু এই নিউট্রালটা দেব না, আমার ফ্যানের যে লাইন, তারপর লাইটের যে লাইন, এই সকল লাইন থেকে যে নিউট্রাল আসছে, অর্থাৎ ফ্যান থেকে যে কালো তার, লাইট থেকে যে কালো তার, অথবা আরেকটি লাইট থেকে যে কালো তার এবং মেইন সুইচ থেকে যে কালো তার, এই সকল তারের মাথা ইনসুলেশন খুলে আমি একসাথে টুইস্ট করে নেব। তো দেখুন আমি সকল তারের যে নিউট্রাল বা আর্থিং কানেকশনটি, এই কানেকশনটি আমি টুইস্ট করে নিয়েছি। এখন আমি এই প্রান্তটি উপরে যে ইন্ডিকেটর সুইচ আছে দেখুন যেটাতে বাতি জ্বলবে ইন্ডিকেটর, ঠিক এইটার উপরের প্রান্তে লাগাবো। তাহলে আমাদের ইন্ডিকেটরের ফেজ এবং নিউট্রাল দুটি কানেকশনই কমপ্লিট হবে। এবার আমাদের কাজ হচ্ছে মেইন সুইচ থেকে যে ফেজ তারটি এসেছে বা লাল তারটি এসেছে এই লাল তারের কানেকশনটি আমরা ফিউজের উপরের প্রান্তে লাগিয়ে দেব। তো এখন দেখুন ফ্যানের কানেকশনটা দিয়ে দেব। তো ফ্যানের কানেকশন দেওয়ার জন্য ফ্যানের যে ফেজ তারটি আছে সেই তারের সাথে আমি রেগুলেটরের এই তারের কানেকশনটা দিয়ে দিচ্ছি। নিরাপত্তার সাথে আমি ফার্স্ট স্টেপ লাগিয়ে দিলাম। এবার আমাদের লাইটের যে কানেকশন, এই লাইটের যে ফেজ তারটি আছে বা লাল তার সেটা আমরা একটা সুইচের সাথে লাগাবো। সুইচের ঠিক উপরের যে প্রান্তটি আছে, উপরের যে টার্মিনাল, সেই টার্মিনালের সাথে আমরা সুইচটি লাগাবো। তো দেখুন আমি রেগুলেটরের যে সুইচ ঠিক ডান পাশে যে সুইচটা অর্থাৎ মাঝখানে যে সুইচ, এই সুইচের সাথে আমি লাইটের কানেকশনটা দিয়ে দিচ্ছি। আরেকটি সুইচের কানেকশন আমি বাকি রেখেছি, এখন আপনাদেরকে দেখালাম না। আপনারা যদি আরেকটি লাইটের সংযোগ দিতে চান, ঠিক ডান পাশে যে সুইচটা আছে, যে সুইচ আমরা ব্যবহার করিনি, ওই সুইচে আপনারা জাস্ট কানেকশন দিয়ে দিবেন। তো আমাদের সুইচ বোর্ড বানানো কমপ্লিট হয়েছে। দেখুন সুইচ বোর্ডে এখন পাওয়ার চালু করে দিয়েছি, ইন্ডিকেটর জ্বলছে। দেখুন সুইচ অন করার সাথে সাথে আমাদের লাইটটি চালু হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।